তো বন্ধুরা আমি আমোদি মাছ কেটে নিচ্ছি। তো আমোদি মাছ কাটার জন্য আমি বটি নিয়ে আসলাম। আমোদি মাছ কেটে নিচ্ছি। তো আমোদি মাছের মাথাটা আমি ফেলে দেব। এই দেখুন মাছটা। তো আমোদি মাছের মাথাটা আমি পুরো বাদ করে দেব। বাদ করে দিয়ে পেটের এই যে নোংরাটা বের করে দেবো। আমোদি মাছে কিন্তু আঁশ আছে, এই যে দেখছেন বড় বড় আঁশ, এই দেখুন একদম বড় বড় আঁশ। তো আঁশটা ফেলে দিয়ে আমি সুন্দর করে কেটে নেব। এই যে এইভাবে কেটে নেব আমোদি মাছটাকে। বন্ধুরা আমার আমোদি মাছ কিন্তু প্রায় শেষের দিকে কাটা। আমি একে একে সব আমোদি মাছগুলো কেটে নিলাম। আমোদি মাছ কাটতে একটুও দেরি লাগে না, একদম পরিষ্কার মাছ। এ দেখুন কিভাবে কাটি, একটু সময়ের মধ্যে সব মাছ কাটা হয়ে যাবে 5 মিনিটের ভিতরে। আমি এখানে 300 গ্রাম মাছ নিয়েছি। 300 গ্রাম মাছ কাটতে আমার 5-7 মিনিট লাগেও নি। তো আমি কেটে নিলাম সব মাছ। এবারে মাছটাকে আমি ধুয়ে নেব। চলুন একদম পরিষ্কার মাছ, কোনো ঝামেলা ছাড়াই হয়ে যাবে চটপট করে, বেশি একটা টাইম লাগে না। এবার মাছটাও বড় বড় একটুখানি আপনারা বাজারে গিয়ে একটু বড় বড় মাছ দেখে নেবেন, যাতে কাটতে অসুবিধা না হয়। আমরা তো সব সময় কাটি ছোট বড় মিলেই, তো আমাদের অতটা অসুবিধা হয় না। কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আমি কড়াই দিয়ে দিয়েছি, উনানে গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তো তেল দিয়ে দিলাম, মাছ কেটে ধুয়ে নিলাম। এবারে পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, তা নুনটা একটু কমেই দেবেন। সমুদ্রের নোনা জলের মাছ তো একটু নুন বেশি হলে খাওয়া যায় না, নুনে কাটা কাটা হয়ে যায়। তো মাছটা মেখে নিচ্ছি ভালো করে। তাহলে দেখি তেল গরম হয়েছে কি না। সুন্দর গরম হয়েছে। তো আমি মাছ এর ভিতরে দিয়ে দেব, মাছটা ভেজে নেব। অল্প অল্প দেই, তাহলে ভালো হবে ভাজা। একবারে সব মাছ দেবো না, মাছটাকে একটু বসিয়ে বসিয়ে দিলাম যাতে সুন্দর হয়। তো ভাজা হোক, দেখি বন্ধুরা মাছ কী হয়েছে। ভাজা হয়ে গেছে যে এক পাশ, আর এক পাশ উল্টিয়ে দিলাম। দেখুন কত সুন্দর উল্টিয়ে গেল। আমার কিন্তু একটা মাছও ভাঙলো না, চললো না, কত সুন্দর। এবার আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছ ভাজা তুলে নিচ্ছি। বন্ধুরা আমি এখানে বড় বড় 3টা তেঁতুল নিয়ে নিয়েছি, 3 পিস। তো 3 পিস আমি দেব না, 2 পিস আমি কেটে নেব। কীভাবে আমি তেঁতুল আঁচড়াইয়ে নিচ্ছি দেখুন। তেঁতুলটাকে বোটটা ছেড়ে এরকম করে কেটে আমি তেঁতুলের সম্পূর্ণ যে কালো ছোকাগুলো ফেলে দেব। কালো অংশটাকে ফেলে দিলে যে ভিতরে যেটা থাকবে, এটাকে একটু হালকা ভাপ দিয়ে সেদ্ধ করে নিলেও হয়। তো আমি সেদ্ধ করলাম না, আমি কাঁচাই ছাড়াইয়ে তারপরে আমি দেব। দেখুন কীভাবে ছাড়িয়ে নিচ্ছি। তেঁতুল তো কাঁচা তেঁতুল, খুব টক, বেশি লাগে না, অল্প দিলেই হয়ে যায়। এই দেখুন কত সুন্দর ছাড়িয়ে নিলাম। তেঁতুলগুলো কেটে ধুয়ে নিলাম। মাছ ভাজার কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। দুটো সরষে দিয়ে দেব। সরষে লঙ্কা সব ভাজা হয়ে গেছে। সরষেগুলোরে আমি একটু যে হাতার পিছন দিয়ে ভালো করে ডলে ডলে দেব। সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি তেঁতুলটা এর ভিতরে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। জল যতটা দেব ততটা পরিমাণ মতন জল ঢেলে দিলাম। যে যেরকম খাবেন সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন। তাহলে দেখুন জল আমার ফুটে উঠছে। তো স্বাদ অনুযায়ী নুন দেব, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, নেড়ে ছেড়ে দেব। জলটা কিন্তু একদম ভালো করে সেদ্ধ করে নেবেন তেঁতুলের সঙ্গে জলটা। দেখুন আমার কত সুন্দর ডালের মতন হয়ে গেছে, কত সুন্দর হয়েছে জলটা। এখন আমি মাছটা ঢেলে দেব।
তো মাছটা ঢেলে দিলাম, তো নাড়িয়ে সেরিয়ে নেব। আপনারা যে যেরকম করবেন সেই অনুযায়ী মাছ দেবেন, সেই অনুযায়ী টক দেবেন, মানে পরিমাণ মতন দেবেন। আমার টকটা কিন্তু হয়ে এসছে প্রায়। আপনারা চাইলে আরও কমও করতে পারবেন, জলটা আরও কমও দিয়ে পারবেন, কমও করতে পারবেন, বেশিও করতে পারবেন, আপনাকে যার যেরকম পরিমাণ অনুযায়ী করবেন। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যেমনি পাশে আছেন তেমনি পাশে থাকুন বন্ধুরা। পাশে থাকার কোনো পরিস্থিতি পাচ্ছি না, একটু পাশে থাকুন। এত কষ্ট করি আপনাকে জন্য, আপনাকে পাশে থাকার জন্য। তা আপনারা যদি আমাকে পাশে না রাখেন তাহলে আপনাকে পাশে আমি কি করে থাকবো। তো এবার আমি নামিয়ে নেব বন্ধুরা, নামিয়ে নিলাম। আমদি মাছ দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে হালকা টক, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমরা কিন্তু মাঝে সাঝে খাই, আপনারা কিন্তু খাবেন এরকম বানিয়ে, খেয়ে কমেন্ট করে জানাবেন। তো আসি বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।